अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला खातमिल अंबियाइ वल मुरसलीन अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबीयल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান নিয়ে, যার নাম হচ্ছে আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের উত্তরাধিকারী। দেশে প্রবাসে যারা যেখান থেকে এই অনুষ্ঠানটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক স্বাগতম, শুভেচ্ছা, মারহাবা। প্রিয় দর্শক, প্রত্যেক পর্বে আমরা এক বিশ্ববিখ্যাত বিশ্ববরেণ্য আলিমে দ্বীনের আমরা গুণগান আলোচনা করে থাকি। আজ কোন বড় আলিমে দ্বীনের আমরা আলোচনা শ্রবণ করব, আসুন তার পূর্বে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করার একটি ফজিলত আমরা শ্রবণ করি। প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া ফি ইয়াউমিন 50 মাররা সাফাহতুহু ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি আমার প্রতি দৈনিক 50 বার দুরূদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফাহা করব। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। প্রিয় দর্শক, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নিশ্চয় উলামা আম্বিয়ায়ে কেরামের ওয়ারিস, আম্বিয়ায়ে কেরামের উত্তরাধিকারী। প্রিয় দর্শক, এটি কেন বলা হয়েছে? আম্বিয়ায়ে কেরাম নবীগণ দিরহাম ও দিনারের উত্তরাধিকারী কাউকে বানান না, তারা জ্ঞানের উত্তরাধিকারী বানিয়েছেন ওলামায়ে কেরামদেরকে। কেন? এই জন্যে যে এই ওলামায়ে কেরাম উম্মতে মুহাম্মাদির বড় বড় আলিমে দ্বীন, এনারা আপন জীবনটাকে ইলমে দ্বীন অর্জন করার কাজে ব্যস্ত করেছেন। উম্মতে মুহাম্মাদিয়াকে সৎ কাজের আদেশ দিয়েছেন, অসৎ কাজ থেকে বিরত রেখেছেন। আর এই কাজ এমন একটি কাজ যে আপনি লক্ষ্য করুন, বাবা আদম সফিউল্লাহ আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নবী মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূলগণ এসেছেন, এই ভবনে তারা নুরানি কদম রেখেছেন। তাদের আসার উদ্দেশ্যটা ছিল দ্বীন ইসলামের পেগাম, দ্বীন ইসলাম চারিদিকে ছড়ানো, দ্বীন ইসলাম চারিদিকে প্রসার করা, আমরুন বিল মারুফ ওয়া নাহয়ুন আনিল মুনকার, নেকির আদেশ ও অসৎ কাজ থেকে বাধা প্রদান। এটি ছিল তাদের মূল লক্ষ্য, মূল টার্গেট। প্রিয় আকা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যেহেতু কোনো নবী আসবে না, এই জন্যে যে প্রিয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লা নবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী আসবে না। যদি আমার পরে কোনো নবী আসতো তাহলে ওমর নবী হতো। প্রিয় দর্শক, প্রিয় নবীজির পরে আর কোনো নবী আসবে না। তো এই দ্বীন ইসলামের কাজ কার হাতে সুপর্দ হয়েছে? এই দ্বীন ইসলামের কাজ উম্মতে মুহাম্মাদিয়ার বড় বড় উলামায়ে কেরাম, ওলিয়ে কামিলিনদের সুপর্দ করা হয়েছে। এই উলামায়ে কেরাম দ্বীন ইসলামের আহকাম চারিদিকে প্রচার ও প্রসার করছেন। প্রিয় দর্শক, আল্লাহ তাবারক ওয়া তাআলা জাল্লা শানুহু পবিত্র কোরআনে মাজিদ ফুরকানে হামিদে অসংখ্য জায়গায় উলামাদের ফজিলত বর্ণনা করেছেন। যারা আলিম হবে তাদের মর্যাদা কোনো সাধারণ মানুষকে বাড়াতে হবে না। যারা আলিম হবে, মুফতি হবে, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলাই তার সম্মানকে বাড়িয়ে দিবে। জি হ্যাঁ, পবিত্র কোরআনে মাজিদ ফুরকানে হামিদে বলা হয়েছে যে যারা ঈমান এনেছে এবং যারা ইলমওয়ালা, আল্লাহ তাআলা তাদের মর্যাদা বৃদ্ধি করেন। আল্লাহ পাক ইরশাদ ফরমান, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের মধ্য হতে ঈমানদারদের এবং যারা জ্ঞানীওয়ালা, যারা দ্বীনি ইলমওয়ালা, তাদের মর্যাদা বৃদ্ধি করেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এটি কে বলছে? স্বয়ং আল্লাহ তাবারক ওয়া তাআলা। অর্থাৎ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মাজিদে ঘোষণা দিচ্ছেন যে যারা ইলমওয়ালা, যারা তাকওয়াওয়ালা, যারা দ্বীনে ইসলামের জ্ঞান অর্জনকারী, আল্লাহ তাআলা স্বয়ং তাদের মর্যাদাকে বৃদ্ধি করেছেন।
সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আজকে আমরা যেই বড় আলিমে দিন এর আলোচনা শ্রবণ করব, তিনি আলিম হওয়ার পাশাপাশি তিনি অসংখ্য অগণিত মুহাদ্দিসিনদের উস্তাদও ছিলেন এবং তিনি জৈয়দ মুহাদ্দিসিনও ছিলেন, যার নাম মুহাদ্দিসিনদের মধ্যে সর্বপ্রথম এসেছে, যাকে সর্বপ্রথমে কাউন্ট করা হয়। তিনি কে? তিনি হচ্ছেন শারেহে মুসলিম হজরতে সৈয়দনা ইমাম নববী রহমতুল্লাহ আলাইহ। ইমাম নববী রহমতুল্লাহ তাআলা আলাইহ, যাকে শারেহে মুসলিমও বলা হয়, তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহির নাম ছিল ইয়াহইয়া বিন শরফ নববী রহমতুল্লাহ আলাইহ এবং তিনি শাফঈ হওয়ার কারণে তাকে শাফঈও বলা হয়েছে। তার উপনাম আবু জাকারিয়া, আর তাকে এমন এমন উপাধি দিয়ে ভূষিত করা হয়েছে, প্রিয় দর্শক, শুনলে আমাদের ঈর্ষা চলে আসবে। তাকে মহিউদ্দিন উপাধিতে ভূষিত করা হয়েছে। দ্বীন ইসলামকে জীবিতকারী মহিউদ্দিন, শেখুল ইসলাম তাকে বলা হয়েছে। আল্লাহু আকবার। তার শুভ জন্ম পবিত্র মুহররমুল হারাম মাসের 631 হিজরি দামেস্কের একটি এলাকা নাওয়ায় হয়। এই নাওয়া এলাকায় জন্ম হওয়ার কারণে তার নামের সাথে নববী লেখা হয়, বলা হয়। প্রিয় দর্শক, ইমাম নববী রহমতুল্লাহ তাআলা আলাইহির উপর আল্লাহ তাবারক ওয়া তাআলার অনেক বড় দয়া ছিল, আল্লাহ তাআলার রহমত ছিল। যখন কোনো বাচ্চা কিছুটা বড় হয়, খেলাধুলা করতে মগ্ন হয়ে যায়, খেলাধুলার কাজে লিপ্ত হয়ে যায়, কিন্তু কোরবান যান ছোটবেলা থেকেই ইমাম নববী রহমতুল্লাহ তাআলা আলাইহি খেলাধুলার দিকে মনোনিবেশ করেননি। তার দিল, তার ইচ্ছা ছিল আল্লাহ পাকের পবিত্র কালামুল্লাহ তিলাওয়াত করা, আল্লাহ পাকের ইবাদত করা, আল্লাহ পাককে রাজি করা, আল্লাহ পাকের কোরআনকে প্রচার প্রসার করাই ছিল তার মূল লক্ষ্য। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, শেখ ইয়াসিন ইউসুফ মারকাশি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন যে আমি প্রথমবার ইমাম নববী রহমতুল্লাহ আলাইহিকে 10 বছরে দেখলাম যে ছেলেরা তাকে খেলাধুলা করার জন্য দাওয়াত দিচ্ছে, আহ্বান করছে যে আসো আমাদের সাথে খেলো। ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি তাদের সাথে যাচ্ছিলেন না। পরিশেষে যখন ছেলেরা জবরদস্তি করলো, বারংবার টান দিল, তখন ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি কান্না করতে লাগলেন এবং আল্লাহ পাকের পবিত্র কালাম কোরআনে মজিদ তিলাওয়াত করা শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। এমন ছিল তার অনুপ্রেরণা। এখনো বাল্য বয়স, তিলাওয়াতে কোরআন করছে, খেলাধুলো করছে না। আমরা প্রিয় দর্শক, আমাদের বয়স 20, 25, 30, 40, 50, 60, কবরের কাছে চলে গেলাম, এখনো দেখে দেখে কোরআনে পাক পড়তে আসে না। এটা হচ্ছে আমাদের অবস্থা। আমরা কি কোরআন না শিখেই চলে যাব? আউলিয়া কেরাম, বড় বড় ওলামায়ে কেরাম, ছোট ছোট বাচ্চারা কোরআনে পাক শিখে আমল করে, আমরা এখনো কোরআনে পাক দেখে দেখে পড়তে পারি না। আমরা কি এভাবেই থাকবো? দিন তো চলে যাচ্ছে। আসুন না, ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি তিনি বাল্যকালেই কোরআনে পাকের তিলাওয়াত করতেন। তার সাদকায় আল্লাহ তাআলা যাতে আমাদেরও কোরআনে পাক শুদ্ধ করে দিক, আমাদেরকে কোরআন শিখে অধিক হারে কোরআনের উপর আমল করার তৌফিক দান করুক। শেখ ইয়াসিন ইউসুফ মারকাশি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন যে আমি যখন এই অবস্থা ইমাম নববী রহমতুল্লাহ তাআলা আলাইহির দেখলাম, তখন আমি তার উস্তাদের সাথে সাক্ষাতে বের হয়ে গেলাম। যখন আমি তার উস্তাদের সাথে সাক্ষাৎ করলাম, তখন আমি বললাম যে এই ছেলের প্রতি সজাগ দৃষ্টি রাখবেন, কেননা একদিন সে যুগের ও জামানার কুতুব হবে। শেখ ইয়াসিন ইউসুফ মারকাশি রহমতুল্লাহ আলাইহিকে তার শ্রদ্ধেয় উস্তাদগণ বললেন যে আপনি কি নজুমি? নজুমি কাকে বলা হয়? যে আগামীর খবর দেয়, যে আগামীতে কি হবে তা খবর দেয়, তাকে বলা হয় নজুমি। তো তার উস্তাদে মোহতারাম বলেন আপনি কি নজুমি? এতে শেখ ইয়াসিন ইউসুফ মারকাশি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমি নজুমি তো না, কিন্তু আমি যাই বলছি তা আমি নিজে বলছি না, বরং আল্লাহ তাবারক ওয়া তাআলা জাল্লা শানুহু আমার মুখ দিয়ে বের করিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, ইমাম নববী রহমতুল্লাহ তাআলার বাবাকে তার শ্রদ্ধেয় উস্তাদ যখন শেখ ইউসুফ মারকাশি রহমতুল্লাহ আলাইহির এই বাণীটি শোনালেন, তখন তিনি খুবই আনন্দিত হলেন এবং ইমাম নববী রহমতুল্লাহ তাআলার শ্রদ্ধেয় আব্বাজানের
এই ইচ্ছা ছিল যে ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি যাতে বালেগ হওয়ার আগেই নাজরা পাঠ করা শেষ করে দেন। সুতরাং তাই হলো, ইমাম নববী রহমতুল্লাহ তাআলা আলাইহি বালেগ হওয়ার আগেই নাজরা শেষ করে দেন এবং হিফজে কোরআন শুরু করে দেন। কিছুদিন পরেই আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়ায় তিনি হাফিজ কোরআন হয়েছেন। এরপরে তিনি দরসে নিজামি আলিম কোর্সের শিক্ষা শুরু করেন। কিছুটা বড় হওয়ার পরে ইমাম নববী রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি দামেশকে 659 হিজরিতে আসেন, আর এখানে তিনি জ্ঞান অর্জন করতে থাকেন। এমনকি শাফিঈ মাযহাবের একটি খুবই গুরুত্বপূর্ণ কিতাব তানবীহ হিফজ করে নেন। আল্লাহু আকবার। দামেশকে তিনি 12টি সাবজেক্টে তিনি পাণ্ডিত্য লাভ করেছেন, 12 জন ওস্তাদের কাছে ইলম অর্জন করেছেন এবং আমলও করেছেন। তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি সাদাসিধে জীবনযাপন করেছেন। তার খাওয়া, তার তাকওয়া ছিল অমূল্য, অপরিসীম। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, শেখ ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি এশার সময় অল্প খাবার খেতেন এবং সাহারিতে কিছু পানি, সামান্য পানি পান করে রোজা রাখার নিয়ত করে নিতেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইমাম নববী রহমতুল্লাহ তাআলা আলাইহির কাছে হাজারো ছাত্র, হাজারো শিক্ষার্থী পড়াশোনা করত, কিন্তু তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি ছাত্রদেরকে, শিক্ষার্থীদেরকে ভাগ ভাগ হয়ে আসার জন্য বলতেন, একসাথে যাতে না আসে। কেন? এই জন্য যে সকল শিক্ষার্থী, আমার কাছে হাজারো শিক্ষার্থী পড়াশোনা করে, যখন সবাই একসাথে আসবে, হাজারো শিক্ষার্থীরা পড়াশোনা করবে, লোকজন দেখবে, তারা শাবাশি দিবে, বাহ বলবে যে ইমাম নববী রহমতুল্লাহ আলাইহির কাছে হাজারো শিক্ষার্থী পড়াশোনা করে, তখন হয়তোবা আমার দিলে আমিত্ব চলে আসে যে আমার আমিত্ব চলে আসে, যার কারণে আমি চাই না যে আমার শিক্ষার্থীরা একসাথে পড়াশোনা করুক। সুতরাং এজন্যই ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের ভয়ে, তাকওয়ার অবস্থা কেমন ছিল, তার এই তাকওয়ার কারণে তিনি একসাথে শিক্ষার্থীদেরকে ডাকতেন না, বরং দলে দলে তারা আসতো এবং জ্ঞান অর্জন করে তারা ফিরে যেত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, এই বুজুর্গানে দিন রহমতুল্লাহি তাআলা আলাইহিদের তাকওয়া ছিল বিধায় আল্লাহ তাআলা এনাদেরকে যুগের ইমাম বানিয়েছেন। এই তাকওয়াই তো ছিল যে ইমাম নববী রহমতুল্লাহ আলাইহিকে ইমাম বানিয়েছে। আজও যারাই নাম নেয় তারাও তার নামের সাথে ইমাম লাগিয়ে দেয়। কেন লাগিয়ে দেয়? এই জন্য যে তিনি মুসলিম শরীফের সারা করেছেন, আর এই সারা বিশ্বে প্রসিদ্ধি লাভ করেছে। আল্লাহু আকবার। এই কেন? পেছনে কি কারণ ছিল? তাকওয়া, পরহেজগারিতা, খোদা ভীতি নিজের মাঝে স্থাপন করেছেন এবং তাকওয়া রেখে সত্য নিয়তে আল্লাহ তাআলার দ্বীনি জ্ঞান, দ্বীনি ইলম অর্জন করে সারা বিশ্বে দ্বীনে ইসলামের খিদমত করেছেন। বিধায় আজও যারা যারা নাম নেয় তার নামের আগে ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি বলে বেড়ায়। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আমাদের মাঝে কি তাকওয়া আছে? আমাদেরকেও তাকওয়া গ্রহণ করতে হবে। আজ আমাদের বিভিন্ন পেরেশানি, আজ আমাদের ঘরে পেরেশানি, অফিসে পেরেশানি, বাহিরে পেরেশানি, ভালো লাগে না, শুধু বাস কাজ কর্ম এটিতেই আমরা ব্যস্ত। তাকওয়ার লেবাস কোথায়? পরহেজগারিতার লেবাস কোথায়? আপনি পড়ুন কোরআনে মজিদ, আল্লাহ পাক জাল্লা ওয়ালা তাকওয়াওয়ালাদের কীরকম মর্যাদা বয়ান করেছেন। আল্লাহু আকবার। আপনি কি চান আপনার পেরেশানি দূর হয়ে যাক, আপনার সমস্যার সমাধান হয়ে যাক, আপনার ঘরোয়া অফিসের পেরেশানি দূর হয়ে যাক? আপনি যদি চান তাহলে ইমাম নববী রহমতুল্লাহ তাআলা আলাইহির মতো নিজের ভিতরে তাকওয়া আপনি অর্জন করুন, তাকওয়া অর্জন করুন। কেন তাকওয়া অর্জন করব? এই জন্য যে আল্লাহ তাবারক ওয়া তাআলা জাল্লা ওয়ালা পবিত্র কোরআনে মাজিদ और কানে হামিদে বলেন, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি তাকওয়া অর্জন করবে, যে আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাআলা তার জন্য পথ বের করে দিবেন এবং এমন জায়গা থেকে তাকে রিজিক দান করা হবে যে সে কল্পনাও করতে পারবে না। এটি ওয়াদা হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে। এই ওয়াদা, কোরআন তো সত্য, মিথ্যা হতে পারে না। আজ আমাদের ব্যবসায়িক পেরেশানি, চাকরির পেরেশানি, আমাদের স্যালারি বাড়ে না, কেন আমরা পেরেশানি, দিন রাত পেরেশান। আপনি তাকওয়া নিজের মাঝে বাস্তবায়ন করুন, আল্লাহ তাআলা আপনার পেরেশানি দূর করে দিবে, আল্লাহ তাআলা আপনার রিজিক বাড়িয়ে দিবে। কোরআনে পাকের ওয়াদা, এমন জায়গা থেকে রিজিক দেওয়া হবে যা আমাদের কল্পনাতেও আসবে না। তো আমরা আমাদের মাঝে তাকওয়া
স্থাপন করি, ইনশাআল্লাহ দুনিয়া আখিরাতে আমরা অনেক অসংখ্য বরকত পাবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দুনিয়াতে সফল কাম হওয়ার জন্য, দুনিয়াতে সাকসেস হওয়ার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে, আর তা হচ্ছে আমাদের সময়ের যথাযথভাবে আমাদের সময়কে ভালো কাজে ইউটিলাইজ করা, ব্যবহার করা। সময় এমন একটি জিনিস, কিতাবে বর্ণিত যে সময় হচ্ছে একটি তরবারি। যদি সময়কে আমরা ভালো কাজে ইউজ করি তাহলে আমরা সময়কে কাটবো, আর যদি আমরা সময়কে ভালো কাজে ইউজ না করি তো সময় আমাদেরকে কেটে দিবে। সুতরাং এই সময়টি খুবই গুরুত্বপূর্ণ, খুবই মূল্যবান, যেটি লক্ষ কোটি টাকা দিলেও পূর্বেকার সময় আমরা আর ফিরে আনতে পারবো না। তো ইমাম নববী রহমতুল্লাহ তাআলা সময়ের প্রতি সজাগ ছিলেন, অনেক গুরুত্ব দিতেন। দিন রাতের শিডিউল ছিল তার, কিভাবে কাজ করতে হবে, কিভাবে পড়াশোনা করতে হবে, কিভাবে উম্মতে মুহাম্মাদিয়াকে নেকির পথে আহ্বান করতে হবে। আল্লাহু আকবার। তিনি অসংখ্য কিতাবও লিখেছেন, তিনি পাঠদানও করতেন। তিনি আল্লাহ পাকের ফরজ, ওয়াজিব, সুন্নাহ আদায়ের পর নফলও আদায় করতেন, নেকির আদেশ দিতেন, অসৎ কাজ হতে বারণ করতেন। প্রত্যেক সময় তিনি কিছু না কিছু কাজে ব্যস্ত থাকতেন। তিনি যখন রাস্তা হতে বের হতেন, রাস্তায় হাঁটতেন, তখন আল্লাহ পাকের পবিত্র কালাম কোরআনে মজিদের তিলাওয়াত করতেন, যাতে আমার কোনো সময় ইলমে দিন অর্জন করা ছাড়া ব্যয় না হয়। আল্লাহু আকবার। এই জন্যই তো আল্লাহ করিম জাল্লাওয়ালা তাকে ইমামের মর্যাদা দান করেছেন। আল্লাহু আকবার। কোরবান যান ইমাম নববী রহমতুল্লাহ তাআলার প্রতি। তিনি কোনো কিতাব, দিন ইসলামের কিতাব যখন অধ্যয়ন করতেন তখন একবার পড়তেন না, দুবার করতেন না, কতবার পড়তেন শুনুন। কিতাব পড়ার আগ্রহ ছিল তার অনেক বেশি। আল্লামা কামিল রহমতুল্লাহ তাআলা আল বদরুস সাফির ওয়া তোহফাতুল মুসাফির নামক কিতাবে ইরশাদ করেন যে একবার ইমাম গজালি রহমতুল্লাহ তাআলার একটি কিতাব আল ওয়াসিতে এক মাসআলার ব্যাপারে তার ইমাম নববী রহমতুল্লাহ তাআলার সাথে বহস হয়ে গেল, মুনাজরা হয়ে গেল। আল্লামা কামিল রহমতুল্লাহ আলাইহ ইমাম নববী রহমতুল্লাহ আলাইয়ের কথা মানতে রাজি না, আর ইমাম নববী রহমতুল্লাহ আলাইহ আল্লামা কামিল রহমতুল্লাহ তাআলার কথা মানতে রাজি না। ইমাম নববী রহমতুল্লাহ তাআলা আলাইহ আল্লামা কামিল রহমতুল্লাহ আলাইহকে পরিশেষে বললেন যে তুমি আমার থেকে এই কিতাবের ব্যাপারে তর্ক করছো যার আমি 400 বার অধ্যয়ন করেছি। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, একটু চিন্তা করুন, একটি কিতাবকে তিনি 400 বার অধ্যয়ন করেছেন, তার ইলমের মর্যাদা কত বেশি হবে, তার জ্ঞানের পরিধি কত বেশি হবে। ইনারাই ছিলেন পোখতা ইলমওয়ালা, ইনারাই ছিলেন হাফেজে কোরআন, ইনারাই ছিলেন মুহাদ্দিসে আজম, যারা একটি কিতাবকে একবার দুবার না 400 বার স্টাডি করেছেন। চিন্তার বাহিরে। আল্লাহু আকবার। তো প্রিয় দর্শক, তিনি কিতাবকে বারংবার পড়তেন। যারা শিক্ষার্থীরা রয়েছে, আমরা কি আমাদের কিতাবকে বারংবার পড়ি? যদি আমরা ভালো নাম্বারে পাস করতে চাই তাহলে মনোযোগ দিয়ে বারংবার কিতাবকে পড়ুন। শিক্ষার্থী অবস্থায় ওস্তাদের পক্ষ থেকে যখন ইমাম নববী রহমতুল্লাহ আলাইকে সবক দেওয়া হতো তো অসংখ্য জায়গায় যেগুলো ব্যাখ্যা করার প্রয়োজন হতো, ইমাম নববী রহমতুল্লাহ আলাইহ ওই কিতাবের যতগুলো কঠিন জায়গা থাকতো তিনি তা সমাধানও করতেন এবং তার সরাও লিখে দিতেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, ইমাম নববী রহমতুল্লাহ আলাইহ যখন যুগ শ্রেষ্ঠ আলিমে দিন, বিশ্ববরেণ্য আলিমে দিন হয়ে দিন ইসলামের কাজ প্রচার প্রসার করতে লাগলেন, তার মুহিব্বিন, তার ভালোবাসার লোক অনেক বেশি বেড়ে গেল। এমনকি একবার মুসলমানরা বলতে লাগলো যে হুজুর, কাল কিয়ামত দিবসে আমাদেরকে ভুলিয়েন না। কোরবান যান ইমাম নববী রহমতুল্লাহ আলাইহির প্রতি। তিনি কি বলেন জানেন? আল্লাহর কসম, যদি সেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে কোনো মর্যাদা দান করে থাকেন তাহলে আমি ওই সময় পর্যন্ত জান্নাতে যাব না যতক্ষণ আমার জান্নেওয়ালা মহব্বতকারীকে জান্নাতে না নিয়ে যাই। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক দেখুন, এত কাজ করার পরেও তিনি কি বলছেন? খোদার কসম, আল্লাহ পাকের কসম, যদি সেখানে আল্লাহ তাআলা আমাকে মর্যাদা দান করেন, এখানেও বিনম্রতা, এখানেও আজিজি, এখানেও বিনম্রতা প্রকাশ পাচ্ছে যে আমি আসলে কিছুই করিনি, মহান আল্লাহ পাকের দয়া। এজন্য নবী পাক বলেন, মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ, যে বান্দা আল্লাহ পাকের জন্য নম্রতা
ইখতিয়ার করবে, নম্রতা ভাব নিজের মাঝে স্থাপন করবে, আল্লাহ তাআলা তার মর্যাদাকে বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহ কিতাব অনেকবার পড়ার সাথে সাথে তার এই গুণের সাথে ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহ আদব করাতেও ছিলেন অন্যতম। তার আদব আল্লাহু আকবার। ইমাম নববী রাহমাতুল্লাহ তাআলা আলাইহির শেখ কামাল ইরবিলি রাহমাতুল্লাহ আলাইহ একবার ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহকে আপন ঘরে খাবারের দাওয়াত দিলেন। কত বড় সৌভাগ্যের বিষয় যে শেখে কামিল আপন মুরিদকে নিজের ঘরে খাবারের জন্য দাওয়াত দিলেন। আল্লাহু আকবার। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহ বললেন, হুজুর, আমি ক্ষমা প্রার্থী, আমার একটি ওজর রয়েছে, যেই ওজরের কারণে, যেই সমস্যার কারণে আমি আসতে পারবো না। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহির শেখ কামাল ইরবিলি রাহমাতুল্লাহ আলাইহ তার ওজর কবুল করে নিলেন। কিছুদিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে কেউ ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহকে জিজ্ঞাসা করলো যে আপনি এত বড় দাওয়াত, শেখে কামিলের ঘরে দাওয়াত কেন আপনি ত্যাগ করে দিলেন? আপনার কি ওজর ছিল, কি কারণে আপনি ছেড়ে দিলেন? আল্লাহু আকবার। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহ যেই বাক্যটি বলেন সেটি স্বর্ণের কলম দ্বারা লেখা উচিত। তিনি কি বলেন? আমি শেখ কামাল ইরবিলি রাহমাতুল্লাহ তাআলা আলাইহির সাথে খেতে বসতাম, হতে পারে আমার শেখ কোনো একটি লোকমা খাওয়ার ইচ্ছা পোষণ করলেন, আর ভুলবশত আমি সেই লোকমা আমার মুখে রেখে নেব, আমি মুখে খেয়ে নেব, আর আমার দ্বারা বেয়াদবি হয়ে যাবে, সেজন্যই আমি আমার শেখের সাথে খাবারে বসিনি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, এই ছিল তাকওয়া, এই ছিল আদব, বিধায় আল্লাহ তাআলা ইনাকে অসংখ্য জ্ঞানের অধিকারী করেছেন। আল্লাহু আকবার। তো ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহ তিনি বিভিন্ন কিতাবাদি অধ্যয়নের পাশাপাশি অসংখ্য কিতাবাদি রচনা করেছেন। তন্মধ্যে আরবাঈনাত নববিয়্যা 40টি হাদিস সংক্রান্ত একটি কিতাব, যা আজও দরসে নিজামিতে পড়ানো হয়। আরেকটি কিতাব হচ্ছে রিয়াজুস সালেহিন। এই কিতাবে তিনি ইলম, তাকওয়া ও আদব সংক্রান্ত হাদিসগুলো লিপিবদ্ধ করেছেন। আরেকটি কিতাব হচ্ছে কিতাবুল আজকার, যেটাতে সকাল ও সন্ধ্যায় কি কি ওয়াজিফা পাঠ করতে হবে, কি কি ওয়াজিফা পাঠ করলে আমরা উপকৃত হব, সেগুলো তিনি উল্লেখ করেছেন। আরেকটি কিতাব হচ্ছে শারহুল বুখারী, আরেকটি কিতাব হচ্ছে তাবাকাতুশ শাফিইয়্যা, আরেকটি কিতাব হচ্ছে আত-তাকরিব ফিল ইলমিল হাদিস, উসুলে হাদিস সংক্রান্ত এই কিতাব। প্রিয় দর্শক, তার আরেকটি কিতাব, যে কিতাবটি বিশ্ববিখ্যাত, চারিদিকে ছড়িয়ে পড়েছে, সবচাইতে বেশি যে কিতাবটি প্রসিদ্ধি লাভ করেছে তা হচ্ছে সহিহ মুসলিমের শরহে নববী, যার আসল নাম হচ্ছে আল মিনহাজ। প্রিয় দর্শক, সকল কাজ শেষে আবার তিনি দ্বীন ইসলামের কাজ শেষ করে তিনি আপন এলাকায় তাশরিফ আনেন। আর আনার পথে তার আদব কেমন ছিল, বিভিন্ন জায়গায় তার ওস্তাদ মুহতারামদের মাজার মুবারক ছিল। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহ আপন এলাকায় আসার পথে যতগুলো ওস্তাদের মাজার মুবারক ছিল, প্রত্যেক ওস্তাদের মাজার মুবারকে হাজিরি দিয়ে তাদের ফয়জ ও বরকত নিয়ে আপন এলাকায় চলে আসেন। কিছুদিন পর তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তিনি বুধবার রাত 24শে রজব 672 হিজরিতে ইন্তেকাল করেন এবং সেখানেই তাকে দাফন করা হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইমাম নববী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির মাজারের উপর হাজারো লক্ষ কোটি আপন রহমত অবতীর্ণ করুক এবং তাদের সাদকায় আমাদেরকে বিনা হিসেবে ক্ষমা করুক। প্রিয় দর্শক, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।